আশুলিয়ার নরসিংহপুর এলাকায় বেশ কিছু পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। বেতন ভাতা বাড়ানোর দাবি তুলেছেন তারা। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, কতগুলো কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন এবং পুরো এলাকার পরিস্থিতি কি? আয়েশা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং আশুলিয়ার শিল্প অঞ্চলে কিন্তু শ্রমিকরা আসলে কাজে যোগদান করেছে। এরই মধ্যে কিন্তু প্রায় 10 থেকে 15টি কারখানার শ্রমিকরা এখন বাৎসরিক বেতনের জন্য তারা কারখানায় কর্মবিরতি পালন করছে এবং কারখানায় আপনারা দেখেছেন যে শ্রমিকরা সকালে কাজে যোগদান করার পরেও কিন্তু তারা এখন কারখানা থেকে বের হয়ে যাচ্ছে এবং তাদের দাবি দুবা বাৎসরিক মানে 15% বেতন এবং ন্যূনতম 25,000 টাকা মজুরি তারা জন্য কিন্তু আসলে কর্মবিরতি পালন করছে এবং তাদের যে দাবি সেটা আসলে বলছে এবং কারখানা কর্তৃপক্ষ বলছে অযৌক্তিক যে এই মুহূর্তে আসলে যে দেশে যে অবস্থা, শিল্প অঞ্চলের যে অবস্থা, এভাবে পোশাক কারখানায় যে তাদেরকে 25,000 টাকা বেতন দিতে হবে এবং 15% যে মজুরি বৃদ্ধি করতে হবে এবং শ্রমিকরাও আসলে বলছে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি, সে কারণে আসলে তাদেরকে বেতনে যে বেতন দেওয়া হয় সে বেতনে তাদেরকে পোষায় না, যার ফলে শ্রমিকরা আসলে কারখানায় কাজে যোগ দেওয়ার পরে কিন্তু তারা কর্মবিরতি পালন করে, পরে বাধ্য হয়ে কিন্তু মালিক তাদেরকে ছুটি দিয়ে দেওয়া হচ্ছে এবং আমরা যদি এখানকার যে শ্রমিকরা আসলে দেখতেই পাচ্ছেন যে তারা কিন্তু দলে দলে কারখানা থেকে এইভাবেই আসলে বের হয়ে যাচ্ছে এবং যেহেতু পোশাক কারখানায় তারা কাজে যোগদান করেছিলেন এবং সকালে কিন্তু তারা কাজে এসেছিলেন, এইভাবেই আসলে কাজ না করেই কিন্তু তারা বের হয়ে যাচ্ছে এবং তাদের দাবি দেওয়ার কথা বলা হচ্ছে এবং একই সঙ্গে কিন্তু বিভিন্ন পোশাক কারখানায় সামনে দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন রাখা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের জন্য তারা কিন্তু দেখছেন যে কারখানায় অবস্থান নিয়ে আছে এবং যাতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দেখছেন যে কারখানার সামনে কিন্তু তারা অবস্থান নিয়ে আছে এবং আমি যদি এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আসলে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই পরিস্থিতিতে আসলে যেহেতু আশুলিয়া শিল্প অঞ্চল একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, এই অঞ্চলের পোশাক কারখানায় কিন্তু আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে এবং প্রশাসন নিরসন করতে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। এই ছিল আমার কাছে আশুলিয়া শিল্প অঞ্চলের শ্রমিক অসন্তোষের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আয়েশা। নাজমুল, আপনাকে ধন্যবাদ।